আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, এটা 100% যে আমরা আল্লাহকে বিশ্বাস করি। যে কোনো আপদ বিপদে আমরা আল্লাহকে ডাকি, বিশ্বাস করি বলে আজকে আমরা এই মসজিদে উপস্থিত হয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে কি বলেছেন? অনেক কিছু বলেছেন। নামাজের কথা বলেছে, হজের কথা বলা হয়েছে, জাকাতের কথা বলা হয়েছে। এক কথায় অনেক কিছুই বলা হয়েছে কোরআনের মধ্যে। কিছু আমরা জানি বা কিছু আমরা জানি না। তো এই পৃথিবীর বুকে আমরা বসবাস করছি আমরা সকলেই। তো আমাদের চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, সব কিছুই দিয়েছেন, বিবেক বুদ্ধি সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আমরা এই পৃথিবীতে অনেক কিছু পার্থক্য করতে পারি, কোনটি ভালো কোনটি খারাপ, কোন কাজটি করলে পারে আমাদের বিপদ হবে আর কোন কাজটি করলে আমাদের ভালো হবে, এই বিষয়গুলি আমাদের প্রতিটি মানুষের জানা আছে। আমরা মানুষ, আমাদের মানুষত্ব বোধ আছে আমাদের প্রতিটি মানুষের মধ্যে। কোনটি খারাপ কোনটা ভালো, কোনটা পচা জিনিস কোনটা দুর্গন্ধ জিনিস কোনটা ভালো জিনিস, এক কথায় সব কিছু আমাদের জানা আছে। তো আমরা এই পৃথিবীতে বাস করছি, আমাদের চোখের সামনে, আমার আপনার সারা পৃথিবীর মানুষের চোখের সামনে অনেক অন্যায় কাজ হয়। অন্যায় মানে যেই কাজগুলি পৃথিবীতে ঘটলে পারে বা ঘটছে, এগুলি মানুষের বিপদ ডেকে আনবে। সবচাইতে বড় কথা সেটি হচ্ছে যে মানুষ মরে যাওয়ার পর পরকালে তাকে জাহান্নাম যেতে হবে। এই খারাপ কাজগুলি হলে পারে বা মানুষ করলে পারে। দেখতে পাচ্ছি তো আমরা অনেক খারাপ কাজ দেখতে পাচ্ছি। কোনটা বলবো আপনাদের সামনে? আপনার চোখের সামনে আপনার নিজের ছেলে, আপনি যাকে জন্ম দিয়েছেন, যার জন্য আপনি সারা দিন কষ্ট করে ইনকাম করছেন, সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত, আপনি রাত্রে ঘুমান না, রাত্রেও আপনি কাজ করেন, আপনার ছেলে আপনার মেয়ের আপনার স্ত্রীর জন্য আপনার পরিবারের জন্য এত কষ্ট করে আপনি মেহনত করছেন। কোনটা হালাল কোনটা হারাম সেদিকে আপনারা পার্থক্য করেন না, যেখানে ইনকাম সেখানে আমরা চলে যাই। এত কষ্ট করে ইনকাম করছেন, সেই ছেলেটা আপনার মেয়েটা আপনার স্ত্রীটা ইসলামের কোনো বিধান মানে না। আপনার ছেলেও আজকে নামাজ পড়তে আসেনি জুমার দিনে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার ছেলেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। আপনার চোখের সামনে কত বড় অন্যায় কাজ করছে আপনার ছেলে, আপনি দেখতে পান না। পাড়া প্রতিবেশী সমাজ তো দূরে থাকলো, নিজের পরিবারকে আপনি কন্ট্রোল করতে পারেন না। এগুলো তো অন্যায় কাজ। তো এই অন্যায় কাজটি কি আপনার বিবেকে একটুকু লাগছে না যে আমি আজান হলে আমি মসজিদে চলে যাই নামাজ পড়তে, আমার ছেলেরা নামাজ পড়ছে না? আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের আবেগ সব কিছুই বাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। जमीन अगर पत्थर हो तो बारिश में क्या होगा, दिल अगर मुर्दा हो तो मेरा तकरीर क्या होगा। আমাদের অন্তরটা মরে গেছে। এই পৃথিবীটা যদি শুধু পাথর হয়ে যায়, যতই বৃষ্টি হোক না কেন কাদা হবে না। ঠিক ওই রকম ভাবে আপনাদের সামনে যতই কোরআন হাদিসের কথা বলা হোক না কেন, আমাদের অন্তর মরে গেছে, আমাদের অন্তর জাগবে না। অন্তর কিভাবে জাগবে? যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজে নিজে পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সঠিককে না খুঁজবে। অনেক মানুষ চাকরি নেওয়ার জন্য কত চেষ্টা করছে, কত মানুষ সংসারে শান্তি আনার জন্য কত চেষ্টা করছে, একজন মানুষ দিনে 1000-2000 টাকা ইনকাম করার জন্য কত পরিশ্রম করছে, চেষ্টা করছে। কিন্তু আমি যে সঠিক পথে চলবো, আমার পরিবার ভালো পথে চলবে, আমরা সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করবো, ইসলামকে মানবো, ইসলাম কোথায় সঠিক পাওয়া যাবে, জান্নাত কিভাবে পাওয়া যাবে, কবরে আযাব থেকে কিভাবে মুক্তি পাবো, এর জন্য আমাদেরকে সঠিক কাজ খুঁজতে হবে না? অবশ্যই হবে। আমরা তো মুসলমান, বেঁচে আছি, আমরা একদিন আমাদেরকে মরতে হবে।